লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আজকে আমি ডিমে ভেজাবা পাক করবো, আর আমি ডিমে ভেজাবা শর্টকাটে কীভাবে পাক করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে মেহমান শুক্রবার দিন মেহমানের জন্য ডিমে ভেজাবাটা পাক করছি কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্লেটের মধ্যে আমি আদা রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, বাদাম, মরিচের গুঁড়া, কাঁচামরিচ সব একসাথে নিয়ে নিচ্ছি। এইটা এখন ভালো মতন কষাই নেব। তারপরে রাখতে আছে আমার একটু টেস্ট নিতে হবে। তারপরে রাখতে আছে টক দই। এটা দিয়ে একদম ভালো মতন কষাবো। আর নামানোর আগে একটু চিনি দিব, আর 1 মগ দুধ দেব, পেঁয়াজ বেরেস্তা দেব, আর এই হাতে শাহি মশলাটা দিব। আর এই রেজালাটা খাইতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর এত পরিমাণে পোলাও দিয়ে, সাদা পোলাও দিয়ে খাইতে, বিরিয়ানি দিয়ে খাইতে খুবই মজা লাগে। একবার আপনারা এরকম রান্না করে দেখেন, খুবই স্বাদ লাগে। আর আমার এই বোনের পাশে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম কে যে নতুন নতুন আপু ভাইয়ারা যারা রান্না না জানেন আমারটা দেখে ফলো করবেন। আর একদম পারফেক্ট, একদম বাবুর্চিদের স্টাইলে রান্না করি। দেখেন কত সুন্দর দেখতে, যেরকম খাইতে তো দারুণ স্বাদ। একবার যদি রান্না করে খাইয়েই দেখেন না, কত স্বাদ লাগে। আর দেখেন দেখতে কত সুন্দর দেখায়। আর লিকুইড দুধটা কিন্তু দিতেই হবে, হবে স্বাদটা দ্বিগুণ বাড়াই দেয়। আর আমি এখানে চিনি দিয়ে দিতেছি আমার পরিমাণ মতন, বেশি দিব না, অল্প দিছি 1 চামচের মতন। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর দারুণ স্বাদ লাগে কিন্তু এই ডিমের রেজালাটা। দেখেন কত সুন্দর দেখতে, খাইতে তো দারুণ স্বাদ। আর এখানে 30টা ডিমের আমি রেজালা পাক করছি। আপনাদের যা ভালো লাগে 5টা 6টা যা লাগে তাই করবেন। আর আমি এই যে হাতের শাহি মশলাটা দিয়ে দিতে আসি নামানোর আগে। এটা তো আরও দারুণ স্বাদ বাড়াই দেয়। একটু পোলাও দিয়ে কোন এরকম স্পেশাল একটা রেজালা খাইতে কার না ভালো লাগে। আর এই দেখেন আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিতে আসি, কিশমিশও দিছি। আপনাদের দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ।